এসএসসি পরীক্ষার্থীদের জন্য গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে ট্যাগ কোশ্চেন। সেই ট্যাগ কোশ্চেন সবচেয়ে ইজি একটা পার্ট। আমরা যদি নিয়মমাফিক এগুলো শিখি তাহলে খুব সহজেই এগুলো আয়ত্ত করা যায়। দেখুন, আমি আজকে একটি বোর্ড কোশ্চেন নিয়েছি যেটা 2024 সালে এসেছে চট্টগ্রাম বোর্ডে। চট্টগ্রাম বোর্ডে যে ট্যাগটা এসেছে আই অ্যাম রাইট। এক নম্বরে বলা হয়েছে আই অ্যাম রাইট। এক নম্বরে আই অ্যাম রাইট। দুই নম্বর হচ্ছে লেটস লেটস বিগিন আওয়ার ওয়ার্ক। তারপরে তিন নম্বরে হি হার্ডলি কামস হেয়ার। চার নম্বর হচ্ছে দে উইল গো টু স্কুল, নাথিং ইজ ইম্পসিবল। দেখুন, এই ট্যাগগুলো খুবই ইজি। আমরা যদি নিয়ম মাফিক একটু চেষ্টা করি করার, দেখুন এক নম্বরে বলা হয়েছে আই অ্যাম লেট। আই এর পর আপনারা মনে রাখবেন ট্যাগ করতে হলে প্রোনাউন লাগবে এবং অক্সিলারি ভার্ব লাগবে। এই সেন্টেন্সে আমরা দেখি নাউনের প্রোনাউন আছে কিনা। আই আমরা জানি আই, উই, ইউ, দে, হি, সি, ইট এগুলো হচ্ছে প্রোনাউন এবং এম এম হচ্ছে অক্সিলারি ভার্ব। যেহেতু ট্যাগ করতে হলে অক্সিলারি ভার্ব এবং প্রোনাউন লাগবে, সেহেতু আমার দুটোটাই আছে। আমি কি করব, এই সেন্টেন্সটাকে ট্যাগ করব কিভাবে? আই অ্যাম রাইট। এখানে মনে রাখবেন, যদি কোনো সেন্টেন্স আই অ্যাম দ্বারা শুরু হয় এবং তার ভেতরে যদি নেগেটিভ শব্দ না থাকে, অর্থাৎ নো, নট, নেভার, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল, এই নাবোধক শব্দগুলো যদি না থাকে তাহলে উক্ত সেন্টেন্সের ট্যাগ করতে হয় মুখস্থ আরেনটা। এখানে দেখুন আই অ্যাম রাইট, এখানে নো, নট, নেভার, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল নেই, সেহেতু এইটা ট্যাগ হবে আরেন্ট আই। সেহেতু এটা ট্যাগ হবে আরেন্ট আই। মনে রাখবেন, আই অ্যাম দ্বারা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আরম্ভ হলে উক্ত সেন্টেন্সের ট্যাগ হবে আরেন্ট আই। দুই নম্বরে দেখুন লেটস। লেটের সাথে যদি, মনে রাখবেন, লেটের সাথে যদি আস অথবা অ্যাপোস্ট্রফি দিয়ে এস থাকে, লেটের সাথে আস অথবা লেটের সাথে অ্যাপোস্ট্রফি এস থাকে, তাহলে উক্ত সেন্টেন্সের ট্যাগ হবে শ্যাল উই। উক্ত সেন্টেন্সের ট্যাগ হবে শ্যাল উই। লেটের সাথে আচ অথবা লেটের সাথে যদি অ্যাপোস্ট্রফি দিয়ে এস থাকে, উক্ত সেন্টেন্সের ট্যাগ হবে শ্যাল উই। তো আমি এটা মুখস্থ শ্যাল উই বসিয়ে দেব, কারণ আমাদের এখানে কি আছে? লেট আস আছে। মনে রাখবেন, লেটের সাথে আস অথবা লেটের সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে যদি এস থাকে, উক্ত সেন্টেন্সের ট্যাগ হয় শ্যাল উই। তারপর তিন নাম্বারটা দেখুন, হি হার্ডলি। মনে রাখবেন, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল এগুলো নাবোধক শব্দ। যেহেতু এটা নেগেটিভ শব্দ, এখানে আমি না লিখে দিলাম, না নেগেটিভ শব্দ। এখন আমার লাগবে প্রোনাউন। এই সেন্টেন্সে প্রোনাউন আছে কিনা দেখি। হি হার্ডলি কামস হেয়ার, এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার কোনোটাই নেই। হ্যাভ, হ্যাজ, হ্যাড অথবা ডু, ডাজ, ডিড কোনোটাই নেই, সেহেতু এটা মেইন ভার্ব দিয়ে আছে। এই যে দেখুন, কামস ভার্বের সাথে এস বা ইয়েস। আমি পূর্বের ক্লাসগুলোতে বলেছি, যখনই দেখবেন ভার্বের সাথে এস বা ইয়েস যোগ আছে, ভার্বের সাথে এস বা ইয়েস যোগ থাকলে সেখানে আপনি মুখস্থ ডাজ নিয়ে আসবেন। মনে রাখবেন, ভার্বের সাথে যখন এস বা ইয়েস থাকবে ট্যাগে, উক্ত সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব আনতে হয় তাহলে ডাজ আসবে। এবার আমি ডাজ নিয়ে আসলাম, যেহেতু নো, হার্ডলি নেগেটিভ শব্দ আর অ্যান্টি যুক্ত করব না। এবার সাবজেক্ট আছে কে? হি। হি একটি প্রোনাউন, আমরা জানি প্রোনাউন দিয়েই ট্যাগ করতে হয়, তাহলে ডাজ হি, এইটার আনসার হবে ডাজ হি। তারপরটা দেখুন, দে উইল গো টু স্কুল। এই যে উইল একটি অক্সিলারি ভার্ব, উইল হচ্ছে অক্সিলারি ভার্ব। যেহেতু উইল অক্সিলারি ভার্ব আছে, তো আমি উইলটা এখানে উইল সামনে বসাবো এবং দে। এখন কথা হচ্ছে উইল এর নেগেটিভ ফর্ম আমাকে জানতে হবে। উইল, যেহেতু দে উইল গো টু স্কুল, এখানে নো, নট, নেভার, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল নেগেটিভ কোনো শব্দ নেই, সেহেতু উইল এর নেগেটিভ ফর্ম বসাইতে হবে। উইল এর নেগেটিভ ফর্ম মনে রাখবেন ওন্ট। উইল এর নেগেটিভ ফর্ম হবে ডব্লিউ ও এন টি, ওন্ট। আর হচ্ছে দে আছে প্রোনাউন, দে বসিয়ে দেব। উইলের নেগেটিভ ফর্মটা একটু ব্যতিক্রম ধর্মী, আপনারা মুখস্থ করে রাখবেন। উইলের নেগেটিভ ফর্ম হচ্ছে ওন, ডব্লিউ ও এন টি, ওন্ট। উইলের নেগেটিভ ফর্ম হচ্ছে ওন্ট, আর হচ্ছে প্রোনাউন আছে দে, তাহলে দে হয়ে গেছে। এবার এই সেন্টেন্সটা দেখুন, নাথিং ইজ ইম্পসিবল। ইজ একটি অক্সিলারি ভার্ব, আপনি ইজটা বসিয়ে দেবেন। এখন এখানে দেখুন নাথিং, আমি পূর্বের ক্লাসগুলোতে বলেছিলাম আইএনজি যুক্ত যদি সাবজেক্ট থাকে তাহলে উক্ত সাবজেক্টের পরিবর্তে আপনি প্রোনাউন ইট বসাবেন। আইএনজি যুক্ত সাবজেক্ট থাকলে উক্ত সাবজেক্টের প্রোনাউন ইট বসাবেন, তার মানে এটা প্রোনাউন হবে
ইট। এখন কথা হচ্ছে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ আমরা দেখি। নাথিং ইজ ইম্পসিবল, এই যে নো শব্দ আছে সেন্টেন্সের ভিতরে, নো শব্দ মানেই এটা নেগেটিভ, সোজা কথা। তাহলে সেন্টেন্সটি যেহেতু নেগেটিভ আমি আর এনটি যুক্ত করব না, এবার প্রোনাউন বসিয়ে দেব ইট। আইএনজি যুক্ত সাবজেক্ট থাকলে উক্ত সেন্টেন্সের প্রোনাউন হবে ইট। এই টাইপের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার ভিডিওগুলোকে শেয়ার করে আমার সাথেই থাকুন।